সবার প্রভু যীশু খ্রিস্টকে কেন প্রয়োজন? ওয়াই, কি জন্য? গ্রহণ করা নয়, ওপরে নয়, আমরা আরেকটু ভেতরে যাব। কেন আমাদের ইন্টিমেট রিলেশন বা গভীর সম্পর্ক স্থাপনের কেন প্রয়োজন আছে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে? কি জন্য? ওয়াই? কেননা বাইবেল বলছে, অনেকেই জানে এটা, রোমান্স 3:23, for all have sinned and fall short of the glory of God, সকলে পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। নাকি? ওকে, সবাই পাপ করেছে, তো কি হবে? পাপের পরিণাম কি? পাপের বেতন কি? মৃত্যু। অনেকে বলে, আমিও যখন প্রভু যিশুকে জানতাম না তখন আমিও বলতাম, আরে কোনো ব্যাপার নেই, তোরা স্বর্গে যা, আমি নরকে যাব, নো প্রবলেম, তোরা বেশি ধার্মিক, তোরা রবিবার যা না, আমরা নরকেই যাব। অনেক খ্রিস্টান ছেলেমেয়েরা এই কথাগুলো বলে, কিন্তু তাদেরকে সত্যি সেইভাবে তাদের বাবা মারাও ব্রট আপ করেনি, কেননা তারাও নরকে যাবে এবং তাদের বাচ্চারাও নরকে যাবে। সেই জন্য তাদের কাছে আইডিয়াগুলো ক্লিয়ারই নয় যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেথ, মৃত্যুর মানে কি। তারা এই সমস্ত কথাগুলো খুব ইজিলি বলে, স্বর্গ এবং নরক। তো কেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রয়োজন? কেননা বাইবেল বলছে যে সবাই কি করেছে? সবাই কি করেছে? পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব থেকে বিহীন হয়ে গেছে। এবং পাপের বেতন কি? পাপের বেতন পাপ। সবাই পাপ করেছে, সবাই। এখানে অনেকে বসে আছে এবং ইনক্লুডিং মি, আমরা সবাই পাপ করেছি এবং ঈশ্বরের গৌরব থেকে বিহীন হয়ে গেছি। এবং পাপের বেতন হচ্ছে কি? মৃত্যু। এটাকে এড়ানো বা এটাকে অ্যাভয়েড করা যাবে না। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে পাপের যেটা বেতন সেটাকে আমরা কি করব? এড়িয়ে চলে যাব। যে পাপী তাকে এর যে কনসিকুয়েন্স সেটা কি করতে হবে? নিতে হবে নিজের উপরে। সো কথা হচ্ছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ সিন? পাপের মানে কি? সো যখন পাপ, এই যে শব্দটা, এটা কোথা থেকে এসছে? পুরাতন নিয়ম থেকে এসছে, ওল্ড টেস্টামেন্ট হিব্রু ভাষাতে লেখা হয়েছে। তাই পাপের যেটা হিব্রু ওয়ার্ড, টোটাল 3টে হিব্রু ওয়ার্ড আছে পাপের জন্য। নাম্বার 1 হচ্ছে খাতা। নাম্বার 1 হিব্রু ওয়ার্ড হচ্ছে খাতা। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ খাতা? যখন কোনো ব্যক্তি স্লিং শট, তোমরা দেখেছো, গুলতি, তো এই যে স্লিং শট বা গুলতি যে আছে, যখন আমরা কি করি, একটা টার্গেটের দিকে কি করি, আমরা সেটাকে এম করে রাখি এবং তারপর ছেড়ে দিই। আর যখন ওই যে পাথরটা আছে সেটা যখন তার টার্গেটকে হিট করতে পারে না বা টার্গেটে যখন লাগে না, যখন মিস হয়ে যায়, সেটাকে বলা হয় খাতা। ইট মিনস, বা এটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে মিসিং দ্য মার্ক। ফর এক্সাম্পল, এইটা হচ্ছে আমার টার্গেট এবং আমাকে ওইখান থেকে হিট করব আমি, কিন্তু এটাকে আমি পারলাম না, এইখানে আমি হিট করলাম। দ্যাট ইজ মিসিং দ্য মার্ক। অর্থাৎ ঈশ্বর যে মার্ক বা যে লাইন মানুষের জন্য কি করেছে, বানিয়েছে, সেই লাইন বা সেই বর্ডারকে কি করা বা সেই মার্ককে ক্রস করা, দ্যাট ইজ খাতা বা সিন ইংলিশে বা বাংলাতে পাপ। নাম্বার 2 হিব্রু শব্দ হচ্ছে অ্যাভন। অ্যাভন, যেটাকে ইংলিশে বলা হয় ইনিকুইটি। যার মানে হচ্ছে a twisted or crooked road, আঁকা বাঁকা পথ, যার চাল চলন সোজা, যার লাইফস্টাইল কি নয়। বাইবেল বলছে সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল কি করবেন? যার পথ সরল নয়, যার পথ কি? ইট মিনস, এটাকেই হিব্রু ভাষাতে বলা হয় অ্যাভন বা ইনিকুইটি ইংলিশে বলা হয়।
जब किसी व्यक्ति का मार्ग सीधा नहीं होता है, जब वो टेढ़ा चलने वाला व्यक्ति होता है, आप उससे कुछ भी सवाल करो वो जवाब उल्टा ही देता है। হ্যাঁ, কিন্তু বাইবেল বলছে তোমার উত্তর কিভাবে হোক, হাতে এবং নায়ে না। নাম্বার 3 নাম্বার হচ্ছে ট্রান্সগ্রেশন ইংলিশে, এবং এর জন্য যে হিব্রু শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পেশা। পেশা, হোয়াট ইজ দ্য মিনিং অফ পেশা? যার মানে হচ্ছে আমি আমার একটা প্ল্যান করেছি যে আমি কোথায় যাব, দীঘা বেড়াতে যাব। আর দুদিন পর আমি ফিরে আসছি, আর ফিরে এসে দেখছি যে আমার বাড়িতে যত টাকা পয়সা ছিল, আমার লকারে যত টাকা পয়সা ছিল সব চুরি হয়ে গেছে, হ্যাঁ না? ওকে, সো সেটা কিন্তু ব্যাপার নয়, কিন্তু ব্যাপার হচ্ছে কি, যে চোর, যে চুরি করেছে, সে আমার পাশের বাড়ির লোক, যে আমাকে রোজ বলে গুড মর্নিং, জয় যিশু। আপনারা কিছু বুঝছেন আমি কি বলছি? এটাকে কি বলা হয় জানেন? এটাকে বলা হয় বিশ্বাসঘাতকতা, বিট্রে করা, ঠিক আছে? তো এটাই হচ্ছে ট্রান্সগ্রেশন বা পেশা বা বিট্রে, ধোঁকা, বিশ্বাসঘাতকতা। কার সঙ্গে? কার সঙ্গে? জোরে জোরে সবাই। ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। ভেরি গুড। এই পাপ, এই তোমাদেরকে ফল খেতে মানা করেছি, ফলটা খেয়েছো? কই? ওই আচ্ছা, ওই যে ওই নারী, ওই আমাকে খাইয়েছে। আচ্ছা, তোমার ব্যাপার কি? সাপ খাইয়েছে। ক্লিয়ার? তাহলে পাপ, পাপ মানে কি? সিন মানে কি? খতা এবং পেশা। সিন, ট্রান্সগ্রেশন, ইনিকুইটি, মিসিং দ্য মার্ক বা লক্ষ্য বা উদ্দেশ্য থেকে কি করা? সরে যাওয়া। নাম্বার 2, দ্বিতীয় কি? আঁকা বাঁকা পথ। এবং নাম্বার 3 নাম্বার কি করা? বিট্রে করা বা বিশ্বাসঘাতকতা করা। এবারে ক্লিয়ার? পাপ মানে কি বোঝা গেল এরপর? হ্যাঁ, ঈশ্বরের যেটা দেওয়া স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড থেকে সরে যাওয়া, ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। পাপের ফল কি? মৃত্যু, ঠিক আছে? তা এবারে যখন আমরা মৃত্যুর কথা বলি, তখন অনেকে বলে কি? স্পিরিচুয়াল ডেথ, আত্মিক মৃত্যু, আত্মিক মৃত্যু, আত্মিক মৃত্যু অনেকে বলে, কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড সেপারেশন ফ্রম গড, ঈশ্বরের থেকে মানুষের বিচ্ছেদকেই বলা হয় স্পিরিচুয়াল ডেথ বা মৃত্যু। যেদিন একটা মানুষ কি করে? ঈশ্বরের বাক্যকে উল্লঙ্ঘন করে, তার লাইনকে ক্রস করে, যে মার্ক সেটাকে মিস করে, যখন ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তখনই সে কি হয়? ঈশ্বরের থেকে তার যে সম্পর্ক, তার সঙ্গে যে ইন্টিমেট যে রিলেশন আদম আর হবার ছিল, সেই সম্পর্ক কি হয়ে গেল? ভেঙে গেল। এবং গ্রিক, যে আমরা যখন গ্রিক দেখব, তো গ্রিকে একটা শব্দ ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে হামারটিয়া। এবং হামারটিয়ার মানে কি? ওই যে স্ট্রেট ফরওয়ার্ড ওখানে একজন আন্টি বললেন, যার মানে হচ্ছে কি? ঈশ্বরের বাক্য উল্লঙ্ঘনই, ঈশ্বরের বাক্য উল্লঙ্ঘনই, ঈশ্বরের বাক্য উল্লঙ্ঘন। তাই? আচ্ছা, ঈশ্বরের বাক্য উল্লঙ্ঘন হচ্ছে পাপ, বাক্যকে না মানলেই পাপ হবে। আচ্ছা, তাহলে বাক্যের বিষয়ে বাইবেল কি বলছে? বলছে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্যই কি ছিলেন? এবং বাক্যই মাংসে কি হলেন? মূর্তিমান হলেন। তাহলে বাক্যের নাম কি? কি নাম? হ্যাঁ, যীশু খ্রিস্ট, যেটা অনেকে এখানে নিয়ে আসেনি। দেখি কতজন বাইবেল নিয়ে এসছে, দেখি বাইবেল, প্লিজ রেজ ইউর বাইবেল। কারা কারা মুখ দেখানোর জন্য চলে এসছে এখানে আমি দেখতে পাচ্ছি না, প্লিজ। হ্যাঁ, কালকে আমার লাস্ট সেশন আছে, নিজের মুখ দেখানোর জন্য আসবে না এখানে। প্লিজ ব্রিং ইউর বাইবেল উইথ ইউ।
এবং মোবাইল ফোনে বাইবেল কেউ নিয়ে আসবে না, মোবাইল ফোনে ব্যভিচার করে আর ওই মোবাইল ফোনে বাইবেল দেখবে না। নো ওয়ান ক্যান রিপ্লেস ওয়ার্ড অফ গড, কেউ ঈশ্বরের বাক্যকে রিপ্লেস করতে পারবে না। তাই যুগের সঙ্গে পরিবর্তন হবে না। বাইবেল মানে যে হার্ড কপি আমাদের কাছে আছে সেটা, যদি নেই টাকা খরচা করো, গিয়ে ওখানে কেনো, সব কিছু ফ্রিতে এক্সপেক্ট করবে না। ঈশ্বরের বাক্য বহন করো, ক্যারি করো, নিজের সঙ্গে নোটবুক ক্যারি করো, লেখো, শেখো, এডুকেট হও, মূর্খদের মতো জীবনযাপন করো না। প্রভু যীশু খ্রিস্টের বাক্যের অবাধ্য বা তার কথা না শুনলেই পাপ। প্রভুকে যে অনার করে না, অসম্মান করে, তাই তোমাদেরকে আমি ফ্রম দ্য বিগিনিং অফ দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামের শুরু থেকে বলছি যে বাক্য চলাকালীন কেউ হাঁটাচলা করবে না, এগুলো ভালো স্বভাব নয়। ঝাড়খণ্ডে প্রোগ্রাম শেষ হলো কাল, ম্যান অফ গড অঙ্কিত সাজওয়ান এসেছিলেন এবং তাকে শোনার জন্য, বাক্য শোনার জন্য মানুষ দুপুরে 12টা 1টা 2টোর সময়, প্রোগ্রাম বিকেল 5টা, 12টা 1টার সময় সবাই ওখানে নিজের সঙ্গে ম্যাট, নিজের মাদুর নিয়ে গিয়ে, তোমরা তো চেয়ারে বসেছো, ওখানে কিচ্ছু নেই, সবাই নিজের মাদুর বা ম্যাট লাগিয়ে বসে অপেক্ষা করছে কখন ম্যান অফ গড আসবে এবং ঈশ্বরের বাক্য বলবে। যে রিভাইভাল ঝাড়খণ্ডে আসছে, সেই রিভাইভাল আজ এখানে রাত্রে আসবে। যদি তোমরা বিশ্বাস করো, আমার প্রভু যে আমার সঙ্গে এইখানে দাঁড়িয়ে আছে এখন, তোমাদের জীবনে রিভাইভাল এনে দেবে, ইফ ইউ আর রেডি। আমি তোমাদের মতোই ওইখানেই বসেছিলাম, বস্তির ছেলে একটা আমি, এবং সেইখান থেকে টেনে আমাকে প্রভু এইখানে নিয়ে এসছে। ইফ হি ক্যান ট্রান্সফর্ম মাই লাইফ, হি ক্যান অলসো ট্রান্সফর্ম ইউ। আমরা বুঝলাম যে অল অফ আস, আমাদের সবার প্রভুর প্রয়োজন, তাই তো? আমরা দেখলাম যে আমরা সবাই পাপী, পাপের বেতন মৃত্যু। আমরা দেখলাম পাপ মানে কি। লেখা রয়েছে খ্রিস্ট যিশুকে প্রভুকে। এখানে দুটো টাইটেল যিশুর জন্য ব্যবহার করা হয়েছে। নাম্বার 1 কি? প্রথম কি? কি? খ্রিস্ট। আর নাম্বার 2 হচ্ছে প্রভু। তাহলে প্রথম যে টাইটেল প্রভু যিশুর জন্য ব্যবহার করা হয়েছে বা যিশুর জন্য ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে খ্রিস্ট, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে প্রভু। আমরা সবাই বলি খ্রিস্ট খ্রিস্ট খ্রিস্ট, কিন্তু খ্রিস্টের মানে কি? অভিষিক্ত। আচ্ছা, তো খ্রিস্ট এই যে শব্দটা রয়েছে, তো এই যে শব্দটা রয়েছে এটা এসছে গ্রিক শব্দ ক্রিস্টস থেকে, এবং ক্রিস্টস মানে হচ্ছে অ্যানয়েন্টেড ওয়ান, অভিষিক্ত বা চোজেন ওয়ান বা মনোনীত, অভিষিক্ত বা মনোনীত। এবং যখন এরই আমরা যখন হিব্রুতে চলে যাব, তখন হিব্রুতে যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে, আমি লাস্টে প্রার্থনায় কি বললাম? ইন দ্য নেম অফ ইয়েশুয়া হা মাশিয়াক। আমরা অনেকে শুনেছি হিন্দিতে, हिंदी में हम लोग कहते हैं यीशु मसीह। तो मसीह ये जो शब्द है ये एक हिब्रू या फिर इब्रानी शब्द से आया है। हिब्रू যে শব্দ থেকে এসেছে হামাশিয়াক। হামাশিয়াক বা মেসায়া বা মসিহ যে শব্দটা কার ক্ষেত্রে ব্যবহার করা হতো? ওল্ড টেস্টামেন্টে যখন প্রিস্ট, প্রফেট অ্যান্ড কিংস, পুরোহিত, ভবিষ্যবক্তা এবং রাজা বা কিং, যখন তাদেরকে কি করা হতো? অ্যানয়েন্ট করা হতো, বা কোনো ব্যক্তিকে যখন ঈশ্বর অ্যাজ এ প্রিস্ট, পুরোহিত হিসেবে, কোনো ব্যক্তিকে যখন ঈশ্বর অ্যাজ এ প্রফেট বা ভবিষ্যবক্তা হিসেবে, পুরাতন নিয়মে কোনো ব্যক্তিকে যখন ঈশ্বর অ্যাজ এ কিং, রাজা হিসেবে বাঁচতেন, তোমরা কতজন পড়েছো যে তাকে তেল দ্বারা কি করা হতো? অভিষেক করা। আমরা দাউদের অভিষেক পড়েছি, সামুয়েল তাকে কি করেছিল? অভিষেক করেছিল। ওকে, তো আমরা দেখছি যে পুরাতন নিয়মে হামাশিয়াক বা মসিহ এই যে শব্দটা রয়েছে, এটাই গ্রিকে বা নিউ টেস্টামেন্টে ক্রিস্টস বা বাংলাতে খ্রিস্ট হিসেবে ব্যবহার করছে। অ্যান্ড বোথ দ্য ওয়ার্ড হামাশিয়াক অ্যান্ড ক্রিস্টস সেম, যার মানে হচ্ছে অভিষিক্ত বা মনোনীত ব্যক্তি। এবং পার্টিকুলার কার ক্ষেত্রে বলা হচ্ছে?
এমন একজন ব্যক্তি যাকে অ্যাজ এ কিং, রাজা হিসেবে, পুরোহিত হিসেবে এবং প্রফেট বা ভবিষ্যবক্তা হিসেবে কি করা হতো, যাকে ঈশ্বর বেছে নিতেন। একটা হিউম্যান বিং, একটা মানুষ, এই পয়েন্টটা ভালো করে সবাই মাথায় রাখবে। একটা মানুষকে অ্যাজ এ প্রফেট, তাই তো, একটা মানুষকে অ্যাজ এ প্রিস্ট, একটা মানুষকে, একটা হিউম্যান বিংকে অ্যাজ এ কিং হিসেবে যখন ঈশ্বর বেছে নিতেন, আলাদা করতেন, এই ক্ষেত্রে হা মাশিয়াক বা খ্রিস্টস শব্দটা ব্যবহার করা হতো। এবং আমরা যখন দেখব আরেকটা যে শব্দ রয়েছে লর্ড, বা যেটাকে আমরা বাংলাতে বলি প্রভু, এটাকে গ্রিক ভাষাতে বলা হয় কুরিয়স। তো কুরিয়স মানে হচ্ছে লর্ড, মাস্টার, স্যার, গড, সুপ্রিম ইন অথরিটি অ্যান্ড কন্ট্রোলার। বুঝি একটু। তো লর্ড মানে কি, এই যে শব্দটা এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে, বা কুরিয়স এই যে শব্দটা, লর্ড, প্রভু, মাস্টার, স্যার, গড, সুপ্রিম ইন অথরিটি বা কন্ট্রোলার, এটা কখন আমরা ব্যবহার হতে দেখছি নিউ টেস্টামেন্টে, বা কার ক্ষেত্রে ব্যবহার করা হয়? নাম্বার ওয়ান, এই যে স্যার যে শব্দটা আছে, আমরা দেখতে পাচ্ছি নতুন নিয়মে যে পাইলেট আছে বা পিলাত যে আছে, পিলাতের জন্য এই স্যার শব্দটা ব্যবহার করা হয়েছে। স্যার এই যে শব্দটা, সেটা পিলাতের জন্য ব্যবহার করা হয়েছে। এবং স্যার এই যে শব্দটা, এটা যখন আমরা গ্রিকে দেখব তখন দেখতে পাবো কুরিয়স। অর্থাৎ কুরিয়স যে শব্দ বা যেটা আমরা দেখছি এখানে প্রভু, এটা শুধুমাত্র যিশুর জন্য ব্যবহার করা হতো না, এই টাইটেলটা মানুষের জন্য ব্যবহার করা হতো। একটা বিশেষ ব্যক্তিকে আইডেন্টিফাই করার জন্য, তার জন্য কুরিয়স বা প্রভু এই শব্দটা ব্যবহার করা হতো। নাম্বার টু, ইট মিনস মাস্টার অর ওনার। যখন আমরা দেখছি মাস্টার, প্রভু, তখন প্রভু যিশু বলছেন, মতি 10 অধ্যায় 24 পদে লেখা আছে, আ স্লেভ ইজ নট অ্যাবভ হিজ মাস্টার। মানে কি, দাস তার প্রভু হইতে কি নয়, বা শিষ্য আপন গুরু হইতে, বাংলাতে এরকম লেখা আছে, কিন্তু ইংলিশের যেটা ট্রান্সলেশন সেটা হচ্ছে শিষ্য আপন গুরু হইতে বড় নয়। তো এইখানেও আমরা একটা হিউম্যান রিলেশনের কথা দেখতে পাচ্ছি। একটা হিউম্যান বিংকে কি করা হচ্ছে, লর্ড, প্রভু, কুরিয়স বলা হচ্ছে। 3 নম্বর, কুরিয়স ক্যান রেফার টু হাজবেন্ড। এই যে প্রভু যে শব্দটা রয়েছে, সেই শব্দটা পুরাতন নিয়মে স্ত্রীরা তারা কি করতেন, নিজের হাজবেন্ডদের উদ্দেশ্যেও এই শব্দটা ব্যবহার করতেন, প্রভু। তাহলে মোস্ট অফ দ্য প্লেসেস, বেশিরভাগ জায়গাতে আমরা দেখলাম যে খ্রিস্ট যে শব্দটা, সেই শব্দটাও বা খ্রিস্টের যেটা হিব্রু শব্দ, সেটা হচ্ছে হা মাশিয়াক, এবং গ্রিক শব্দ হচ্ছে খ্রিস্টস, যার মানে হচ্ছে মনোনীত বা অভিষিক্ত। এবং কোন ব্যক্তি, একটা হিউম্যান বিং যাকে প্রিস্ট, প্রফেট এবং কিং, পুরোহিত, আর কি ভবিষ্যবক্তা এবং রাজা হিসেবে যাকে বেছে নেওয়া হতো, সবাইকে নয়, একজন বিশেষ ব্যক্তির উপরে, না, তো মানুষের কথা বলা হচ্ছে। এবং যখন আমরা লর্ড আমরা দেখছি, কুরিয়স যখন আমরা দেখছি, তখন দেখতে পাচ্ছি যে এই যে শব্দটা প্রভু বা কুরিয়স, এই ওয়ার্ডটাও সব থেকে বেশি মানুষের জন্যই ব্যবহার করা হচ্ছে। তো অতএব খ্রিস্ট যিশুকে, প্রভুকে, যার সঙ্গে ইন্টিমেট রিলেশন, এবং কি রকম রিলেশন হবে, তার যে দুটো টাইটেল আমরা দেখলাম, খ্রিস্ট এবং প্রভু, এবং যার মানে হচ্ছে, এগুলো আমাদের কাছে এই কারণেই দেওয়া হয়েছে যেন আমরা বুঝতে পারি যে প্রভু যিশু খ্রিস্টের মধ্যে দুটো আমরা পার্সোনালিটি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডিভাইন, একটা হচ্ছে কি দৈবিক, নাকি বাংলাতে বলা হয়
বা ঐশ্বরিক, ঐশ্বরিক, অ্যান্ড আরেকটা হচ্ছে হিউম্যান পার্সোনালিটি, মানুষ। তো হি ওয়াজ 100% গড অ্যান্ড হি ওয়াজ 100% ম্যান। তো এইখানে কলসীয়তে সব থেকে বেশি যে প্রভু যীশু খ্রিস্টের যে পার্সোনালিটির উপরে বেশি জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তার হিউম্যান পার্সোনালিটির উপরে, যে তিনি কি ছিলেন, 100% মানুষ ছিলেন। কেন তার জন্য এই খ্রিস্ট এবং প্রভু এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, কেন লেখক আমাদেরকে বলছে যে আমরা যেন ফোকাস করি যে হি ওয়াজ 100% ম্যান, হি ওয়াজ 100% হিউম্যান বিং, তিনি মানুষ ছিলেন 100%। কেন? কেননা সকল মানুষ পাপ করেছে, পাপের বেতন মৃত্যু, এবং মানুষ তার পাপ থেকে ডেলিভারেন্স, উদ্ধার, পরিত্রাণ পাওয়ার জন্য গরু, ছাগল, ভেড়ার বলিদান দিলে মানুষের পাপ ক্ষমা হতে পারে না। মানুষের পাপ ক্ষমা হতে পারে মানুষেরই বলিদানের দ্বারা, এবং সে কি হবে? একটা ইনোসেন্ট, স্পটলেস একটা মেষশাবক হবে, যার নাম যীশু খ্রিস্ট। তাই বারবার ফোকাস করা হচ্ছে যে যারা ব্যাপটিজম নেওয়ার সময় পাস্টর বাবু বলেছে যে তুমি কি প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করছো? হ্যাঁ আমি গ্রহণ করছি। আচ্ছা তুমি আজকে থেকে জীবন দিলে? হ্যাঁ দিলাম। ঠিক আছে, ডুব নিয়ে নাও। আজকে তুমি এই অমুক চার্চের মেম্বার হয়ে গেলে, আপনি কর তো লিয়া ये सब चीजें, কিন্তু তুমি যেটা করেছো, ডু ইউ নো কি আপনি क्या किया? তুমি যেটা করেছো, তুমি কি করলে, তোমরা কি জানো? ব্যাপটিজম নেওয়ার আগে যে কনফেশনটা, সেটা কতটা ইম্পর্টেন্ট, তুমি কতটা কনসিয়াসনেসের সঙ্গে, সচেতনতার সঙ্গে, ওয়াইজলি তুমি পাস্টর বাবুর সামনে এবং সম্পূর্ণ ওয়ার্ল্ডের সামনে কনফেস করছো যে আমার পাপের জন্য ঈশ্বর তার পুত্রকে মানুষ রূপে পাঠিয়েছে। হি ইজ খ্রিস্টস, হি ইজ হামাসিয়াক, হি ইজ লর্ড, হি ইজ প্রভু, যে আমার পাপের জন্য একটা মানুষ ক্রুশের উপরে মরেছে, আর কেউ নয়। আমার পাপের জন্য আমার বোঝা একটা মানুষ নিয়েছে, যার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। তো আমরা কি দেখলাম? আমরা গ্রহণ করার মানে দেখলাম, ইন্টিমেট রিলেশনের মানে দেখলাম, আমরা পাপের বিষয় দেখলাম, আর কি দেখলাম? লর্ড এবং প্রভু দেখলাম। ঠিক আছে, এরপর তাহলে প্রভু যীশু খ্রিস্টকে সবারই প্রয়োজন নাকি? কেউ বলতে পারে না যে আমার যিশুর প্রয়োজন নেই, সবার প্রয়োজন। তাই বাইবেল বলে এভরি নি শ্যাল বাও and every tongue will confess that Jesus is क्या? Jesus is প্রভুই হচ্ছে, তিনি হচ্ছেন কি? লর্ড। লর্ডের বাংলা কি? জোরে বলুন, জোরে, জোরসে। মনে হচ্ছে না এখানে এত লোক বসে আছে। कैन यू मेक सम नॉइज फॉर जीसस क्राइस्ट? जोर से बोलने का है, प्रभु। আরেক বার নাকি? हालेलुया, प्रेज द लॉर्ड। ओके, सो एवरी नी शैल बाउ, প্রত্যেককে হাঁটুতে আসতে হবে। 2025 না এলে 26, 26 না এলে 27, কিন্তু যতদিন প্রভু আসছে না ততদিনই তোমাদের কাছে টাইম আছে। সবার প্রভুকে প্রয়োজন। নাও আমরা পাপের বিষয় দেখলাম, আমরা দেখলাম প্রভুর বিষয়। এবারে বাইবেল বলছে যতজন তাহাকে গ্রহণ করিয়াছ। তাই পাপ, বিট্রেয়াল, মিসিং দ্য মার্ক, ঈশ্বরের বাক্য থেকে বাইরে যাওয়া সবাই করেছে, সবাই। কোনো ব্যক্তি বলতে পারে না যে আমি কোনোদিনও প্রভুর বাক্যের বাইরে যাইনি, আমিও একদিন ওইভাবেই জীবনযাপন করতাম। অল অফ আস উই আর সিনার, আমরা পাপী। তাই বাইবেল বলছে যে আমাদের কি দরকার? এখান থেকে বার হতে হবে। যে রিলেশনটা ভেঙে গেছে, এবারে সেই রিলেশনটাকে, গভীর রিলেশনটাকে আবার কি করতে হবে? বিল্ড করতে হবে, গড়ে তুলতে হবে। তাই প্রভুর সঙ্গে আমাদের সম্পর্ক, আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে আমাদের সম্পর্ক আবার কিভাবে পুনরায় আমরা গড়ে তুলতে পারি, খুব ইজি বোঝায়। হ্যাঁ, এখানে আমার সাক্ষ্যটাই কাজে লাগবে তোমাদেরকে বোঝানোর জন্য। তারপর যে গ্রিক শব্দগুলো আছে সেগুলো বোঝাবো কিভাবে। 2006 সালের আগে আমার জীবনযাত্রা সত্যি খুব নোংরা এবং খারাপ ছিল।
অনেক অনেক খারাপ। ছোট বাচ্চারা আছে তো, তাই বলতে পারবো না যে শব্দগুলো, যে টার্মগুলো আমি ইউজ করবো এখান থেকে। অনেক অনেক খারাপ জীবনযাত্রা আমার ছিল। জন্ম আমার খ্রিস্টান পরিবারে, আমার বাবা কিন্তু নন বিলিভার, মা খ্রিস্টান। এবং খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করলে একটা ছেলে মেয়ের জীবনযাত্রা হয়, বা আজকে তোমরা কিছুক্ষণ আগে যা যা করছিলে স্টেজের উপরে, যেটা মহাপবিত্র স্থান, তো সব আমি দেখে আর করে চলে এসেছি এখানে। এবং আমার জীবন এতই খারাপ ছিল, এত খারাপ, আমি আবার বলছি যে এই শব্দগুলো আমি ব্যবহারই করতে পারবো না, কেননা আমার এখানে অনেক ছোট ছোট বাচ্চারা, ভাই বোনেরা বসে আছে, তাদের জন্য চিন্তা করে আমি এগুলো ইউজ করতে পারছি না। বাট বুঝে নাও যে এত খারাপ ব্যক্তি আমি ছিলাম। এবং আমার মনের মধ্যে সবসময় ঈশ্বরের প্রতি একটা বিদ্রোহ। খ্রিস্টান ছেলেরা আবার ঈশ্বরের প্রতি বিদ্রোহ করে নাকি? ঈশ্বরকে চ্যালেঞ্জ করে নাকি? হ্যাঁ করে। খ্রিস্টানরা সব থেকে বেশি মকারি করে, ওই গেটের বাইরের লোকগুলো কম, এই ভেতরের লোকগুলো বেশি করে। সেই জন্যই তো আসার পরে তোমাদেরকে বোঝানো হচ্ছে যে বারবার ভালোভাবে বসো। এত গান, এত গান, 9টা বেজে পার হয়ে গেছে, কারো ধ্যানেই নেই যে ঈশ্বরের বাক্য এবারে আছে। আরে মানুষ নাচ গানে বাঁচে না, মানুষ ঈশ্বরের মুখ থেকে নিঃসৃত বাক্যের দ্বারা বাঁচে। তোমার কোমর দুলানো, তোমার গান শুনে কেউ এখানে উদ্ধার পাবে না। নো ওয়ান। ডোন্ট কল মি ফ্রম নেক্সট টাইম। আমায় ডাকো না আমার কথাগুলো খারাপ লাগলে, বাট যেটা সত্য, জীবন্ত ঈশ্বরের দিব্য, যাহা ঈশ্বর আমাকে বলিতে বলিবেন আমি তাহাই বলবো আজ রাতে, ফর ইয়োর ডেলিভারেন্স। এবং আমি আমার ফেথফুলনেস মানুষের কাছে আমি প্রমাণ করতে চাই না। আই হ্যাভ ডিসাইডেড টু ফলো জিসাস, নো টার্নিং ব্যাক, নো টার্নিং ব্যাক। এবং শুধুমাত্র তার কাছেই আমি একমাত্র ফেথফুল থাকবো। 2006 সালে আগে যে জীবনযাত্রা ছিল, সেই জীবনযাত্রার বিষয়ে ব্যাখ্যা আমি করতে পারবো না, কিন্তু সব সময় সানডে স্কুল মা জোর করে পাঠাতো, যেতাম। ভালো লাগতো না, তবুও যেতাম, যে কখন এই চার্চের কম্পাউন্ড থেকে বেরোতে পারবো, এই জায়গাটা থেকে কখন বেরোবো। 2006 সালে আমার দাদা এবং তার পরিবার ওড়িশাতে থাকে, এবং আমার দাদা একটা ড্রিম দেখেছিলেন, আর সেই স্বপ্নে ঈশ্বর বললেন আমাকে ওড়িশাতে পাঠাতে। এবং আমি ওড়িশাতে গেলাম। সেখানে একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল, এইরকমই 3 দিনের প্রোগ্রাম। এবং ওখানে এক প্রভুর দাস এসেছিলেন, পুরুষোত্তম জনার্দন নিয়োগী, মাই স্পিরিচুয়াল ফাদার, আমার আত্মিক পিতা, আমার গুরু, যিনি আমাকে জন্ম দিয়েছেন, আমার আত্মিক বাবা। এবং ওই 3 দিনের প্রোগ্রামে প্রথম দিন যখন ওই প্রভুর দাস স্টেজে এলেন এবং তিনি বলছেন যে আমি 3 দিন থেকে আমি এখানে আসার আগে প্রায় 1 সপ্তাহ থেকে আমি খাওয়া দাওয়া করিনি, আমি খাবার খাইনি, এমনকি আমি জলও খাইনি। বাঙালিরা খায় তো জলটাও, সে তাই বললাম জল খাইনি। তো বলছে আমি জলও খাইনি। প্রথমে আমার এত হাসি লাগছে যে একটা মানুষ 1 সপ্তাহ থেকে না খাওয়া দাওয়া করে আছে, এটা কিভাবে সম্ভব? হতেই পারে না। কিন্তু তিনি বারবার বলছেন যে আমি 1 সপ্তাহ থেকে খাওয়া দাওয়া করিনি, এবং যতদিন প্রোগ্রাম চলবে 3 দিন আমি জল পর্যন্ত টাচ করব না। আমার টিম আমার জন্য এই পিছন দিকে প্রার্থনা করছে, এই স্টেজের পিছনে প্রার্থনা করছে, এবং প্রভু আমার সঙ্গে এখানে আছে। আমি শুধু শুনছি এই কথাগুলো ব্যাস, এবং আমার মজা লাগছে খুব যে কি ফালতু বকছে। তখন আমি ক্লাস 7-এর ফাইনাল এক্সাম দিয়েছি, এবং তিনি বললেন যে তোমরা কতজন দেখতে চাও যে প্রভু জীবন্ত এবং তিনি এখানে আছেন। তো এই যে ঈশ্বর নিন্দক রাহুল সিং পাস্টার বাবু, তিনি প্রথমে হাত তুললেন যে আমি দেখতে চাই যে ঈশ্বর নাকি আছে, খ্রিস্টানদের ঈশ্বর নাকি জীবিত। তো আমি হাত তুললাম প্রথমে, এবং তিনি বললেন গ্রীষ্মকালের সময়, এবং তিনি বলছেন যে এত গরম, এত এখানে ওয়েদার, কত গরম উড়িষ্যার ওয়েদার। বলছে আমি যদি আমার প্রভুকে বলি তো এখনই এই ময়দানে তিনি ঠান্ডা ঠান্ডা হাওয়া চালাবেন। আমি বললাম ঠিক আছে, বলবো, চালাতে বলিয়ে। এবং উনি জাস্ট তার ডান হাত, ওই ম্যান অফ গড, জাস্ট এরকম করে এরকম করলেন, এবং ডান দিক থেকে এই দিকে বাঁ দিকে করার পরে ঠান্ডা হাওয়ার ঝড় চলে এলো একদম পুরো, এবং আমার মুখ পুরো সাইলেন্ট, এবং আমার এবারে বুক ধড়ফড় করছে যে আমি কি বলে ফেললাম।
কার সঙ্গে আমি পাঙ্গা নিয়ে নিলাম, আমি কার বিরুদ্ধে এতদিন কথা বলছিলাম, কার সঙ্গে আমি মজা করছিলাম। তারপরে তিনি বললেন যে কালকে ইউথ তোমরা কাল 11টার সময় সকালে এসো, তোমাদের জন্য বিশেষ প্রার্থনা হবে এবং তোমাদের সঙ্গে আমি কথা বলবো। এবং নেক্সট দিন 11টার সময় সকালে আমি যাই, আর ওখানে প্রার্থনা স্টার্ট হলো। এবং প্রার্থনা যখন শুরু হলো তখন ম্যান অফ গড আমার আত্মিক পিতা বলছিলেন যে আজ টুডে ইজ দ্য ডে অফ সালভেশন, আজকে উদ্ধারের দিন। তোমরা কতজন উদ্ধার পেতে চাও, তোমরা পাপ থেকে ক্ষমা পেতে চাও? আমি চুপচাপ আছি, আমি কিছু বলছি না। बोलते प्रार्थना कीजिए, चलिए सब मिलकर प्रार्थना कीजिए, प्रभु यहाँ आ चुका है और पवित्र आत्मा खुद यहाँ पर है, पवित्र आत्मा आছেন এখানে। এবং সবাই প্রার্থনা করতে শুরু, আর এই মুহূর্তে সঙ্গে সঙ্গে হোলি স্পিরিট পবিত্র আত্মা এসে আমাকে টাচ করে এবং আমার চোখ বন্ধ, and I am crying from 2 hours, 2 ঘন্টা ধরে আমি কাঁদছি, আমার মুখে কোনো ভাষা নেই। I can remember শুধু একটাই আমি সেন্টেন্স বলছিলাম, প্রভু আমি পাপী, আমাকে ক্ষমা করে দাও। 2 ঘন্টা, যে কোনোদিনও 1 মিনিটও প্রার্থনা করেনি, সে 2 ঘন্টা শুধু কাঁদছে আর প্রার্থনা করছে যে প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, এই পাপীকে ক্ষমা করে দাও। পুরো চার্চ খালি, শুধু আমি একলা ওইখানে বসে আছি হাঁটুতে। এবং যখন আমি চোখ খুললাম, চোখ খোলার পর আমার জীবনে যত পাপ, আমার জীবনে যত বার্ডেন, আমার জীবনে যত বোঝ ছিল, এত হেভি বার্ডেন বুক ভারী হয়ে গেছে। আমি রিয়েলাইজ করলাম চোখ খোলার পর যে কেউ ওই বার্ডেনটাকে, ওই বোঝটাকে তুলে নিয়ে চলে গেছে। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আসো, আমি তোমাদেরকে, ये सब बेकार में नहीं लिखा हुआ है, अनलेस यू एक्सपीरियंस, যতক্ষণ পর্যন্ত তোমরা এক্সপিরিয়েন্স না করবে ব্যক্তিগতভাবে, তুমি বেকার হি লাগেগা। আর সেই দিন প্রভু আমার জীবনকে পরিবর্তন করলেন। সেই মোমেন্ট আমি প্রার্থনা করছিলাম যে আমার পাপ ক্ষমা করে দাও, আমার পাপ ক্ষমা করে দাও। এবং যখন আমার চোখ খুলল, আমার বুক পুরো হালকা, এবং প্রভু আমাকে তার উদ্ধার, পরিত্রাণ, মোক্ষা, নির্বাণা, সালভেশনের আমাকে পরিচয় সেই দিন দিলেন। এবং ওই দিন থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেল, টার্ন ব্যাক হয়ে গেল। যত রকমের অ্যাডিকশন আমার জীবনে, গালাগালি দেওয়া, ব্যভিচার, নোংরামি, অ্যাডিকশনস, নেশা, মদ, আরও যত রকমের আছে, সব ধীরে 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 আমার জীবন থেকে শেষ হতে স্টার্ট হয়। এবং প্রভু সেইখান থেকে, সেই জায়গা থেকে আমাকে সম্পূর্ণরূপে কি করে বার করে নিয়ে চলে আসে। এবং এটাই হচ্ছে উদ্ধার, মুক্তি বা পরিত্রাণের পরিভাষা, এবং আমাদের সকলের এটা প্রয়োজন। এভরি ইয়ার মেনি স্টুডেন্টস, প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট বাইবেল কলেজে আসে এবং তাদেরকে তাদের টেস্টিমনি জিজ্ঞেস করা হয় যে তোমাদের জীবনের সাক্ষ্য বলো। তারা কি বলে জানো? অবাক হয়ে যাবে, শুধু দাদা বুঝতে পারবে এই কথাটা। তারা বলে যে আমাকে আমার বাবা মা পাঠালো, তাই আমি এখানে পড়তে চলে এলাম, আমার পাস্টার বাবু পাঠালো, তাই আমি এখানে পড়তে চলে এলাম। ওদেরকে জিজ্ঞেস করা হয় তোমার টেস্টিমনি কি, সাক্ষ্য কি, তারা জানেই না। তারা এই সমস্ত উল্টোপাল্টা কথা বলে। আর এই ব্যক্তিগুলোই যখন বাইবেল কলেজ থেকে 3 বছর পর পাস আউট হয়ে, সেটা ব্যাচেলর হোক বা 5 বছর পর যখন এমডি পাস করে বা বিডি, এমটিএচ, পিএইচডি যখন পাস করে এরা বার হয়, বুঝতে পারছো যারা উদ্ধার প্রাপ্ত ব্যক্তি নয় তারা সিংহাসনে বসে তোমাদেরকে পরিচালনা করছে, তো তোমাদের দশা কি হতে পারে? কি আমার সঙ্গে আছো তোমরা? আমার সঙ্গে আছো? যে নিজেই উদ্ধার পায়নি, যে নিজেই উদ্ধারের বিষয়ে জানেনি, সে তোমাদেরকে উদ্ধারের শিক্ষা দিতে পারবে? পারবে? পারবে না, না? উদ্ধার মানে কি আরো একবার বোঝায় এইখান থেকে। হিব্রু ওয়ার্ড, হিব্রুতে একটা শব্দ আছে, আর সেই শব্দটা আমাদের খুব পরিচিত।
বাংলাতে আমরা সব সময় বলি যিশু 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 বলি তো, হিব্রু ভাষাতে যিশুকে যিশু বলা হয় না, তার অ্যাকচুয়াল তার আসল নাম হচ্ছে ইয়েশুয়া। কি নাম? সবাই জোরে বলো, ইয়েশুয়া। ইয়েশুয়া, ইয়েশুয়া মানেই, তার নামের মানেই হচ্ছে কি সালভেশন বা উদ্ধার। তাই বাইবেল বলছে যে স্বর্গ আর পৃথিবীতে আর কোনো নাম দত্ত নাই যে নামে মনুষ্য জাতির উদ্ধার হতে। বাইবেল বলছে যে কেহ তার নাম ধরে ডাকে সে কি পাবে? সে কি পাবে? পরিত্রাণ পাবে। তোরা জন প্রার্থনা করতে যাচ্ছিলেন, প্রার্থনার যে সময়, সে সময় তারা প্রার্থনা করতে যাচ্ছিলেন, তাই তো? আর কি হলো? একজন ব্যক্তি কোথায় বসেছিল? কোথায়? हाँ फाटक के पास। अच्छा, दरवाजे बैठ के वो क्या कर रहा था? भीख मांग रहा था। तो पतरस और यूहन्ना ने क्या किया? उसे भीख दे दिया? दे दिया? नहीं दिया। কি করলো তাহলে? কি বললো যে আমাদের কাছে কিছু? আচ্ছা, কি দেব তোমাকে? দ্য নেম অফ ইয়েশুয়া, জিসাস অফ নাজারেথ। এই যে নামটা আমি তোমাকে দিচ্ছি। আর এই নামটা দিল, আর যে ব্যক্তি কোনোদিনও হাঁটেনি জন্ম থেকে, বা সেই নামটা তাকে দেওয়ার সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়িয়ে গেছে এবং নাচতে নাচতে তাদের সঙ্গে বাইবেল কি বলছে ভেতরে চলে গেল। তাই এই যে নাম ইয়েশুয়া, এই নামে এত ক্ষমতা আছে, এই নামটাকে সবাই ভয় পায়, সবাই ভয় পায়। আবার বলছি, এই জন্যই অনেকে চেয়ার থাকতেও বসে না, তারা পালায় এখান থেকে। কেন? কেননা জানে যে এই নামের ছায়াতে এলেই কি হবে, আমার ভেতরে যত ডার্কনেস আছে, অন্ধকার আছে, দাগ আছে, সেগুলো কি হবে? হাইলাইট হয়ে যাবে। The name of Yeshua is very important for us. সবার জন্য ইম্পর্টেন্ট। স্বর্গ এবং পৃথিবীতে একটাই নাম দেওয়া হয়েছে যে নামে মনুষ্য জাতির উদ্ধার হতে পারে, এবং সেই নাম হচ্ছে ইয়েশুয়া। স্ট্রংস গ্রিক 3444। ইয়েশুয়া নামের অর্থ হচ্ছে সালভেশন, ডেলিভারেন্স, ভিক্টরি, হেল্প, ডিডস অফ ডেলিভারেন্স, প্রসপেরিটি, সেভিং, হেলথ, ওয়েলফেয়ার। বাইবেল বলে রোমান্স চ্যাপ্টার 10 ভার্স 30 তে, ফর হু এভার কলস অন দ্য নেম অফ দ্য লর্ড শ্যাল বি সেভড। যখন আমরা বলি উদ্ধার বা পরিত্রাণের কথা, তখন অনেকেই আমরা এটাই জানি জেনারেলি যে উদ্ধার বা পরিত্রাণ মানে কি? পাপ থেকে মুক্তি। কিন্তু প্রভু যিশু শুধু আমাদেরকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য আসেনি, উদ্ধারের ব্রডার আন্ডারস্ট্যান্ডিং আমাদেরকে একটু নিতে হবে। যখন প্রভু আমাদেরকে উদ্ধার দেয় বা যখন আমরা পরিত্রাণ পাই, তার মানে কি? যখন রাহুল পরিত্রাণ পেল, যখন রাহুল মুক্তি পেল, তার মানে কি? গ্রিক ভাষাতে আরো একটা শব্দ রয়েছে যেটাকে বলা হয় সোটেরিয়া। হিব্রুতে দেখলাম ইয়েশুয়া, যার মানে সালভেশন, ডেলিভারেন্স, ভিক্টরি, হেল্প, ডিডস অফ ডেলিভারেন্স, প্রসপেরিটি, সেভিং, হেল্প, ওয়েলফেয়ার। এবং গ্রিকে আছে সোটেরিয়া, যার অর্থ হচ্ছে ডেলিভারেন্স, হেলথ, সালভেশন, সেভিং, ডেলিভারেন্স, প্রিজার্ভেশন। ওকে, আরো একটা গ্রিক শব্দ দেওয়া আছে, সেটা হচ্ছে সোজো, এবং যার মানে হচ্ছে হিল, প্রিজার্ভ, সেভ, রেস্কিউ। তো তার মানে হচ্ছে কি, যে যখন প্রভু কোনো ব্যক্তিকে, যখন কাউকে তিনি ডেলিভারেন্স দেন, যখন কাউকে তিনি মুক্তি দেন, উদ্ধার দেন, যখন কোনো ব্যক্তি বলে আমি পরিত্রাণ পেলাম, তো শুধু সে পাপ থেকে মুক্তি পায় না, প্রভু কি করে? তাকে কি করে? ডেলিভারেন্স দেয়, ছুটকারা দেয়। সব ছেড়ে দিয়েছি, কিন্তু না এইটাই পাচ্ছি না। আগের দিনে 3টা খেতাম, এখন এইটা একটা। পাস্টরবাবু সব ছেড়ে দিয়েছি। হ্যাঁ, একটা জন্মদিনের ঘটনা বলছি তোমাদেরকে, শোনো, হাসবে কিন্তু। তো এই জন্মদিনে আমি গিয়েছি, তখন এক পাস্টরবাবু ছিলেন, এবং জন্মদিনের মেসেজ শেষ, এবং পাস্টরবাবু লাস্ট প্রার্থনা, শেষ প্রার্থনা করবেন। আর যেই তার প্রার্থনা শেষ হয়েছে, পাস্টরবাবু কিন্তু পকেটে হাত ঢুকিয়ে রেখেছিলেন। হ্যাঁ, হাত ঢুকিয়ে পকেটে হাত রেখে তিনি প্রার্থনা করছেন, যিশুর নামে চাই আমেন যেই করেছে। এবং ওই জন্মদিনে অনেক লোক, এবং তিনি হাতটা বার করার সাথে সাথে
তার খৈনির ডিব্বা পকেট থেকে নিচে পড়ে যায়। তো প্রভু যিশু যখন কোনো ব্যক্তির জীবনে আসে, যখন কোনো ব্যক্তি পাপ থেকে মুক্তি পায়, তখন প্রভু তাকে সিগারেট হোক, স্মোকিং হোক, সেটা যে কোনো নেশা হোক, যে কোনো রকমের নেশা, তো ঈশ্বর কি করেন তার পুত্রর দ্বারা আমাদেরকে শুধু পাপ থেকে নয়, আমাদেরকে নেশা থেকেও মুক্তি দেয়। তো প্রভু শুধু পাপ থেকে আমাদেরকে মুক্তি দেয় না, কিন্তু পাপের যত ক্ষমতা, যত হুল তোমাদের জীবনে আছে, সব রূপ থেকে টেনে বার করে দেয়। যেটা তুমি পাচ্ছ না, বাইবেল বলে আই ক্যান ডু অল থিংস ইন ক্রাইস্ট হু স্ট্রেংথেন মি, যে আমাকে শক্তি দেয়, তাতে আমি সব করতে পারি। আমি কথাই বলতে পারতাম না, এত স্টবার্ন, আমার মুখ দিয়ে কথাই বার হতে পারতো না, বেরোতোই না কথা। সে আজকে এখানে স্পিকার তোমাদের, তিনি সব করতে পারেন। সেই জন্যই তিনি সর্বশক্তিমান, সেই জন্যই তিনি উদ্ধারকর্তা, সেই জন্যই স্বর্গ আর পৃথিবীতে তারই নাম দেওয়া আছে, আর কারো নাম দেওয়া নেই। কিন্তু আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে পবিত্র জীবন যাপন করার জন্য পবিত্র আত্মা সাহায্য করবে। প্রভু যিশুর নাম, তার উদ্ধার তোমাকে হেল্প করবে, যেন তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারো, কোন রকম এরকম পাপে যেন তোমরা না জীবন যাপন করতে পারো। প্রভু আমাকেও অনেক রকমের ব্যভিচার পাপে বার করে নিয়ে এসছে। প্রভু যদি আমাকে বদলাতে পারে, তোমাদেরকেও পারবে বদলাতে। প্রভু আমার জীবনের প্রত্যেকটা যদি বন্ধনকে ভাঙতে পারে, তোমাদেরকেও পারবে। পড়ালেখায় সব থেকে বাজে, চরিত্র খারাপ, জীবন খারাপ, আমার কাছে না কোনো টাকা পয়সা আছে, না কিছু আছে, দরিদ্রতা, অভাব, অনাটন, এত কিছু জীবনে, এত পরিস্থিতির মধ্যে থেকেও প্রভু আমাকে পুরো সম্পূর্ণরূপে তিনি ডেলিভার করে নিয়ে চলে আসেন। আমি যখন আমার বাড়ি থেকে বার হয় না, তখন আমার কাছে কিছুই ছিল না, শূন্য একটা ব্যাগ, একটা ছেঁড়া প্যান্ট, একটা চপ্পল, একটা শার্ট নিয়ে আমি কলকাতায় গেছিলাম। আমার প্রভু আমাকে হেল্প করেছে সেই আর্থিক যে সমস্যা, আর্থিক যে ক্রাইসিস, ফিনান্সিয়াল ক্রাইসিস, সেই ক্রাইসিস থেকে ডেলিভারেন্স করতে তিনি সব করতে পারেন। দ্যাট ইজ ওয়াই হি ইজ येशुआ हमाशिया। वो सब कर सकता है, नथिंग इज इम्पॉसिबल टू हिम, उसके लिए कुछ भी असंभव नहीं है। যত দুর্বলতা আমার জীবনে ছিল, আমি রোজ হাঁটুতে এসে কাঁদতাম যে প্রভু আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না, প্রভু আমাকে বার করো এখান থেকে। সবাই বলেছিল তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু পারবি না, তোদের যে বংশ আছে তারা সবাই মদ খেয়ে মরেছে, তোর দ্বারা কি হবে রে, তুই ওই চায়ের বাসন ধুবি, রিক্সা চালাবি, তুই, তোর দ্বারা কিছু হবে না। দেখলো কাহা খাড়া হুমে আজ। আমার সব থেকে বড় লাইফের বাধা ছিল আমার মা, খ্রিস্টান মাদের আর বাবাদের এটাই প্রবলেম, যে যতক্ষণ বাইবেল একটু একটু পড়ো ততক্ষণ ঠিক, কিন্তু যখনই বাইবেল বেশি পড়তে শুরু করবে আর যিশু বাবা বেশি যখন করতে শুরু করবে, তখন তারা বলবে ও তোরা বেশি ধার্মিক হয়ে গেছিস নাকি। আজ ওই মাকে পায়ের তলায় নিয়ে চলে এসেছি যিশু খ্রিস্টের লাইফ দেখে, আমার মা কাঁদে। যাকে বারবার দিনে 1000 বার শুনতাম যে ঘর থেকে বারো ঘর থেকে বিভিন্ন রকমের গালাগালি, আজ বলে বেটা তুমি বাড়ি কবে আসবে। হালেলুয়া। ঈশ্বর সব জায়গা থেকে আপনাকে ডেলিভার করতে পারে, তার সালভেশন, তার পরিত্রাণের অনেক ক্ষমতা আছে। ইউথ, তোমাদের আর আমার বয়সের বেশি ডিফারেন্স নেই। তোমরা আজ যেখানে বসে আছো, আমি ওইখান থেকে এখানে এসেছি। যত পাপ জীবনের আসে, আজ যদি তোমরা রেডি আছো স্বীকার করার জন্য আর নিজের জীবন তাকে দেওয়ার জন্য, আমার প্রভু তৈরি আছে এখানে, রেডি। वो तैयार है आपको डिलीवर करने के लिए, उद्धार करने के लिए, তোমাকে প্রিজার্ভ করার জন্য, তোমাকে হেল্প করার জন্য, তোমাকে রক্ষা করার জন্য, তোমাকে হিলিং দেওয়ার জন্য, তাই না? অনেকের বুকে অনেক ব্যথা, অনেক রকম ব্যথা তোমরা পেয়েছো, অনেকে অনেক কষ্ট পেয়েছো। তোমরা কি জানো যে আমার জীবনে আমি কত কষ্ট আর ব্যথা পেয়েছি? আমার পরিবার থেকে, আমার মণ্ডলী থেকে, বাইরের লোকজনের কাছ থেকে আমি কত ব্যথা পেয়েছি। আই কান্ট এক্সপ্রেস।
আমার জীবনে ভালোবাসার বড় অভাব, এবং তাই বাইরে জগতে প্রেম ভালোবাসা খুঁজে বেড়াচ্ছিলাম। কিন্তু তোমাদেরকে বলছি, ইউথদেরকে বিশেষ করে, যারা এখন তোমরা প্রেমের জোয়ারে হাবুডুবু খাচ্ছ, তোমাদের নৌকা খুব তাড়াতাড়ি ভাঙবে, গ্যারেন্টি। শুনলো, আমি দেখছি যে কিছু ছেলেমেয়েরা, আমি একটা প্রোগ্রামে বসে আছি, তাদের জীবনে সত্যি তাদের বাপের মায়ের কত বাজে শিক্ষা এবং তাদের পাস্টাররা কিচ্ছু শেখায়নি, চার্চের মধ্যে বসে চিটচ্যাট করছে বয়ফ্রেন্ডের সঙ্গে, গার্লফ্রেন্ডের সঙ্গে। আরে চার্চ পবিত্র জায়গা, আমার পিতার গৃহ যা প্রার্থনার গৃহ হবে, আর যে প্রার্থনার গৃহকে নোংরা করবে, কোন পাস্টার আওয়াজ ওঠাক বা না ওঠাক, রাহুল সিং ওঠাবে, তাতে আমাকে কেউ ডাকুক বা না ডাকুক, আই ডোন্ট কেয়ার এনিওয়ান। আমি শুধু কেয়ার করি আমার লর্ডের, আমার প্রভুর, বিকজ হি ডিজার্ভস, তিনি একমাত্র সম্মানের যোগ্য, নট মি। अगर तुम नहीं बुलाओगे तो एक बात सुन लेना, सुन लो, मेरा खुदा वो पत्थर से भी जनरेशन खड़ा कर सकता है। हालेलुया। आज तुम इबादत नहीं करोगे तो वो खुदा यहां बैठे हुए पत्थरों को खड़ा करेगा, আর তারা ইবাদত করবে তার। তিনি তোমার অপেক্ষায় বসে নেই, ডেফিনেটলি হি লাভস ইউ সো মাচ, কিন্তু তিনি তোমার অপেক্ষায় বসে নেই। उसका जो धीरज है उसका इम्तिहान मत लो, পরীক্ষা নেবে না। হি লাভস ইউ সো মাচ। এই জগতে যেখানে যেখানে তোমরা প্রেম খুঁজে বেড়াচ্ছ, যেখানে যেখানে প্রেম খুঁজছো, কেউ তোমাকে তোমার প্রেম দিতে পারবে না যেটা তুমি চাইছো, যে বেস্টটা চাইছো, যে এক্সপেকটেশনটা তোমার আছে। ভালো করে শোনো, যেহেতু ইউথ কনফারেন্স, তাই ইউথদের সঙ্গে আমি কথা বলছি। যে বেস্ট অপশনটা তোমরা খুঁজছো, তো সেই বেস্ট অপশন এই পৃথিবীতে কারো কাছেই নেই। কেন জানো? কেননা ঈশ্বর যখন আমাদেরকে বানাচ্ছিলেন, তো এইখানে যে মেকানিজম আছে, সেইখানে যে পার্টসটা দেওয়া হয়েছে না, ये जो दिल जो धड़कता है ना हमारा, बोली ना, तो जार জন্য, जिसके लिए ये दिल धड़कता है, पहली बार धड़का था, वो परमेश्वर है। समझे कि नहीं? है ना? क्योंकि उसी ने ही ये दिल दिया है और उसी के लिए ही ये दिल धड़कता है। अगर वो चाहे ये बंद अभी हो सकता है, चाहे এখন বন্ধ হয়ে যাবে, তাই না? তো যার জন্য এইখানে যে এটা বানিয়েছে, তারই আকাঙ্ক্ষায়, তারই লালসায় এ কি করছে, তোমাকে বারবার বলছে যে ইউ নিড সামওয়ান। পাস্টার বাবু বলছে কাম ব্যাক, ফিরে এসো। কিন্তু পাপ বলছে যে ওই ছেলেটার কাছে আছে, যদিও তোমার বয়স 18 বা 19, ওই ছেলেটার কাছে আছে, দেখ ওর কাছে পাবি প্রেমটা, দেখ ওই মেয়েটার কাছে আছে। আর তুমি চলে গিয়েছো ওর কাছে, তারপর যে এক্সপিরিয়েন্স, যে অনুভূতিটা হলো, তারপরে তুমি থেমে যাওনি, তারপর আরো একটা টেস্ট, তারপর আরো একটা টেস্ট, এবং এরপরে তুমি বুঝতেও পারোনি যে কখন তুমি স্যামারিটান ওম্যান হয়ে গেছো। তোমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, তোমাদের হৃদয়টা আমি খুব ভালোভাবে জানি। মাই ব্রাদার্স, আমার প্রিয়রা, পড়াশোনার দিকে মন দিয়ে দাও, ভালোভাবে পড়ালেখা করো, মেয়ের দিকে নয়। আমার বোনেরা, ছেলের দিকে নয়, নিজের ফিউচার পড়াশোনার দিকে ধ্যান দাও। আজ যেদিকে তোমরা ধ্যান দিচ্ছ, সেটা কিন্তু তোমাদের ধ্যান দেওয়ার বিষয় নয়, সাবজেক্ট নয়। বি কেয়ারফুল। কয়েকজনকে স্পেশালি আমি বলছি, যারা যারা এই পাপের মধ্যে তোমরা জুড়ে আছো, ঢুকে আছো, कम आउट। आज निकलना है। अगर तुम चाहते हो तो खुदा तुम्हें निकालेगा। आई नो इट इज़ डिफिकाल्ट, खूब कठिन, আমি জানি। বলা যে তোমাকে দিন রাত আই লাভ ইউ বলে, আর বলে বেবি তোমার বিনা বাঁচতে পারবো না, আমি গ্যারেন্টি বলছি যে একদিন তোমার বিনাই সে বাঁচবে। ঠিক আছে? अरे यूथ कम ऑन, उठकर खड़ा होना है। यीशु मसीह की हो गया यूथ। আর ডাকাডাকি আমাকে প্লিজ দয়া করে করো না কেউ। আচ্ছা,
ইউথরা নয়, এখানে যারা আমার আঙ্কেল আন্টিরা আছে আমি দেখি তাদের একটু ভয়েস দেখি, বলো ইয়েশু মাসিহ কি। আচ্ছা এবারে দেখি ইউথরা, বলো ইয়েশু মাসিহ কি। ওকে, তাহলে নেক্সট টাইম আসা যাবে নাকি ম্যান অফ গড? একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, কিন্তু আবার বলছি আই লাভ ইউ অল, তোমাদের সবাইকে অনেক ভালোবাসি আমি চাই না এবং আমার প্রভুও চায় না যে একটা আত্মা বিনষ্ট হোক, কিন্তু তোমরা সবাই যেন অনন্ত জীবন পাও, আমরা সবাই একসাথে যেন তার রাজ্যে যাই। ঠিক আছে? যে পেন, যে কষ্ট, যে প্রবলেম, যে ডিফিকাল্ট সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এগুলো ক্ষণিক। আমি আবার বলছি, প্রভু এই সমস্ত জায়গা থেকে আমাকে উদ্ধার করে, বার করে, হেল্প করে, ডেলিভারেন্স দিয়ে আমাকে সুরক্ষিত করে প্রভু এখানে নিয়ে চলে এসছে। তাহলে উদ্ধারের মানে কি? উদ্ধারের মানে কি? প্রভু যিশু উদ্ধার করলে আমাদেরকে শুধু পাপ থেকে উদ্ধার করে, তাই কি? সেটা প্রথম, তাই না? সমস্ত নেশা থেকে, সমস্ত দুর্বলতা থেকে, সমস্ত ক্রাইসিস থেকে। ঠিক আছে? আমরা যেখান থেকে বেরিয়ে আসতে পারছি না সেই জায়গা থেকে প্রভু কি করে? আমাদেরকে বার করে এবং আমাদেরকে উচ্চে স্থাপন করে। বাইবেল বলছে, मैं तुझे पूछ नहीं लेकिन मैं तुझे क्या बनाऊंगा?